আজকের ভিডিওতে আমরা এল হসপিটাল রুল সম্পর্কে জানব। এল হসপিটাল রুল হচ্ছে আমাদের এক্সের যে লিমিটিং ভ্যালুটা দেওয়া আছে সেটা যদি আমরা ফাংশনে বসাই, তখন যদি 0/0 বা ইনফিনিটি এই ভ্যালুটা আসে, সেক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। নর্মালি আমরা যদি এখানে লিমিটের ভ্যালু যেখানে এক্স দেওয়া আছে, এক্স টেন্স টু 0 দেওয়া আছে, এটা যদি বসে তাহলে এখানে আসে 0-16, 0-4, তাহলে আমাদের এই ভ্যালুটা আসে 4। অর্থাৎ আমাদের এখানে যেহেতু লিমিটের ভ্যালুটা বসালে কোনো অসংজ্ঞায়িত মান আসছে না, আমাদের সিম্পল একটা নাম্বার আসলো 4। তো এখানে আমাদের এল হসপিটাল রুল অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তবে আমি যদি এখানে লিমিটিং ভ্যালুটা যদি 0 জায়গায় 4 করি, অর্থাৎ এখানে আমাদের লিমিটিং ভ্যালুটা যদি হয় 4, তো সেক্ষেত্রে কি হবে, আমরা যদি এখন এক্সের মান 4 বসাই তাহলে হবে 4² - 16, নিচে হবে 4 - 4। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসছে 0/0, অর্থাৎ অনির্ণেয় আকার আসছে। তো সেক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। আমরা সরাসরি এখানে লিমিটের ভ্যালুটা ফাংশনে বসাতে পারবো না। তো এখন আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করি। এল হসপিটাল রুল হচ্ছে, যখনই আমরা দেখব যে আমাদের লিমিটের ভ্যালুটা বসালে অনির্ণেয় আকার আসবে, তখন আমরা এই ফাংশনটার লব এবং হর উভয় পাশেই একবার করে ডিফারেন্সিয়েশন করব। এরপর আমরা আমাদের ভ্যালুটা বসাবো। যদি সেক্ষেত্রেও আবার দেখি অনির্ণেয় আকার আসতেছে, তখন আবার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, লিমিট এক্স টেন্স টু 4, উপরে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, এক্স স্কোয়ারের ভ্যালু আসে 2x। আর 16 যেহেতু ধ্রুবক, তো সেক্ষেত্রে এটা হবে 0। এক্সকে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে আসবে 1, আর -4-এর জায়গায় আসবে 0, কারণ যে কোনো একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করা হলে সেক্ষেত্রে ভ্যালু আসে 0। এখন আমরা যদি এক্সের ভ্যালুটা যদি বসাই তাহলে কি আসে, উপরে হবে 2 × 4 আর নিচে হবে 1, তাহলে আমাদের টোটাল ভ্যালুটা আসছে 8। তো এভাবে আমরা যখনই দেখব যে এক্সের ভ্যালুটা যদি বসাই, সেক্ষেত্রে যদি আমাদের অনির্ণেয় আকার আসে, আমরা অবশ্যই এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। আশা করি আমার ক্লাসটা আপনারা সবাই বুঝতে পেরেছেন।